হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলায় মানে প্রতিদিন কারেন্ট যাচ্ছে। কালকে অবধি মেসেজ ছিল যে কাল অবধি কারেন্ট যাবে, আজকেও সেম কারেন্ট চলে গেছে। ঠিক করে ঘুমাতে পারিনি, তার মধ্যে এমার্জেন্সি ফ্যান, কারেন্ট আসছে যাচ্ছে, এই ফ্যাচাং করছে। আমি দূর শুয়ে থেকে লাভ নেই, শেষে খেয়ে দিয়ে আমি ওই বিছানায় শুয়েছিলাম। আর তার থেকে বড় কথা, তুই চুপ কর। হ্যাঁ, আমার ছেলেটা স্কুল থেকে আসার পরে সেই যে আমার শরীরের ওপরে ঝাপটে পড়ে আমার শরীরটাকে নাড়িয়ে নাড়িয়ে পুরো অসুস্থ করে দিয়েছে। এখন আমি বাথরুমে গিয়ে ওর সাথে আমি যুদ্ধ করলাম। এই যে ওর সাথে পুরো যুদ্ধ করা হলো বাঁদর ছেলেটার সাথে। সারা সপ্তাহে স্নান করে নিজে, ঠিক করে গা হাত পা তো দরলে না, আর পুরো কি বলে শাওয়ার চালিয়ে মনের সুখে জল ফেলেই যাবে। আমি যতক্ষণ না চিৎকার করবো ততক্ষণ ও বাথরুম থেকে বেরাবে না। ওকে বলেছি বাথরুমের দরজা খুলে তুই স্নান করবি, সে কে কার কথা শোনে। পটি করতে যাবে, দেয়াল ভেজাবে, ওপর ভেজাবে, মানে বাথরুমে উঠলে আমার ওপর থেকে টপ টপ করে জল পড়বে, এইরকম কাণ্ড কারখানা করে। আজকে ওকে বেসন দিয়ে স্নান করেছি, বাথরুমে গেছি, মনে হচ্ছে যে আমি নিজে স্নান করে বেরিয়েছি। এত প্রথমত আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে, পুরো আমার নাইটি পুরো ঘেমে স্নান। এখন ওকে রেডি করতে হবে ওই একটা দিনই, এই যে সপ্তাহ একটা দিনই ওকে একটু ঘষে মেজে একটু চকাচক করি। এই যে বদনখানা চেহারা নিয়ে এবার ওঠো, এবার পাউডার লাগিয়ে দিতে হবে। তাহলে কতবার একই জিনিস তুই টিভি দেখিস, ওই একই সব ছিটিয়ার কার্টুনগুলো, বেকামুখী কার্টুন। এটা বেকামুখী কার্টুন না। নে তাড়াতাড়ি করে টিভিটা কম দেখ আর পড়তে বস। কি মনে হচ্ছে জানিস তো? হ্যাঁ, ধরে মুন্ডুকে ধরে নাড়িয়ে দিই। অবশেষে মা আর ছেলের খুনসুটি বন্ধ হলো, আর মা এদিকে মন দিয়ে নিজের কাজ করা শুরু করলো। তো দেখো না, কাজ করতে করতে বললাম না, সন্ধে হয়ে যায় ওর, মানে বসে শুয়ে কাজ করে তো। আর তার থেকে বড় ব্যাপার, রিসুর পেছনে আমার পড়ে থাকতে হবে, কারণ এই সোমবার থেকে ওর পরীক্ষা হাফ ইয়ারলি। তো ওকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা আবার একটু রেস্ট দিয়ে আবার ওকে পড়তে বসানো, মানে মাথা খারাপ করে দিচ্ছে। মানে যত বড় হচ্ছে আর যত উঁচু ক্লাসে যাচ্ছে তত ওর বাঁদরামো শুরু হচ্ছে। আর ও আবার সাহেস্তা হচ্ছে একদম ওর মায়ের কাছে আর মিসের কাছে। যতক্ষণ থাকবে ততক্ষণ আতঙ্কে থাকবে। তো ওর আজকে একটু বাড়াবাড়িটা করারও কারণ আছে, সেটা তোমরা আগামীকাল তোমরা বুঝতে পারবে যে ওর এই বাড়াবাড়িটা কেন করছে, ও এত লাফজম্প কেন করছে, হ্যাঁ এত হাসি কেন হাসছে, প্রচুর বড় ব্যাপার আছে একটা। তো ওই জন্য আজকে ওরকম করছিল। তো যাই হোক, খুনসুটি শেষ করে মা এই নিজের কাজকর্ম করছে। এখনও পর্যন্ত স্নান করতে পারিনি, আর প্রচুর একটা ভ্যাপসা গরম পড়েছে। মানে একদিকে কোথাও বৃষ্টিতে একদম ভাসিয়ে দিচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, আর একদিকে রোদ গরম, কারেন্ট চলে যাচ্ছে পরপর, প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কারেন্ট চলে যাচ্ছে। মানে একটা অসহ্য যন্ত্রণা মানুষের জীবনে চলে আসছে। আরও হচ্ছে এই সুযোগে কিছু মানে ভাইরাস পর্যন্ত এসছে, মানে যেটা ভাইরাল ফিভার বলা যেতে পারে। মানে জ্বর হচ্ছে, পটি হচ্ছে, ঠিক আছে, বমি হচ্ছে। এখন দেখছি এই জিনিসটাও সকলের হচ্ছে। তোমরা একটু সাবধানে থেকো কিন্তু এই সময়। ঘরে কাজকর্ম করতে করতে আমার মুখটা এতটা লাল হয়ে যায়, মানে মুখ থেকে আমার গরম হিট বেরায়। এই হিটেতে আমার মুখ পুরো লাল, পুরো যা জ্বালা করে কি বলবো। শুধু মুখে জল দিতে থাকি, ফ্রিজ থেকে বের করে জল দিচ্ছি, স্নান করে এসেছি, এখনো পর্যন্ত গালে হাত দিচ্ছি, গরম একটা হিট। যতক্ষণ না আমি ওই আমার প্রিয় জায়গাটা শুচ্ছি, হ্যাঁ রিল্যাক্সভাবে, ততক্ষণ আমার মুখ এরকম লাল হয়ে থাকবে। এমনি চামড়া পুরো পাতলা, সেন্সিটিভ স্কিন। এই জাস্ট আমি বাথরুম থেকে বেরালাম, এমনি ট্যাঙ্কির গরম জল, তার মধ্যে বাথরুম পুরো হিট হয়ে গেছে। বাথরুমে যে দরজাটা খুললাম, কি সুন্দর একটা ঠান্ডা। এই জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান করে এখন আয়নার কাছে, মানে আমার ঠিক এই প্রিয় জায়গাটায় এসে দাঁড়িয়েছি। এখন ক্রিম লাগিয়ে এখন সন্ধ্যাবাতি দিতে যাবো, পুজো একেবারে ছাড়বো। আর এটা হলো আমার মিনি চেম্বার। এখানে যত রাজ্যের আমাদের ওষুধপত্র এখানেই থাকে। আমার ওষুধ, রিসুর ওষুধ, এই দুজনেরই ওষুধ, আর দাদা ভাইয়ের ওষুধ ওইখানটায় থাকতো। কোথায় গেল? ও কালকে খুব কাশছিল, ওই কাশির চক্করে ওর সাথে আমার খুব ঝগড়াও হয়ে গেছে। আজকে মনে হয় ওষুধটা নিয়ে গেছে, কারণ একটা ওষুধের কোর্স থাকে, তো সেই ওষুধের কোর্স শেষ করবে না,
হুট করে আবার কাশি শুরু হবে। আমি বলেছি যে ওষুধগুলো খেয়ে নিতে, কারণ দাম দিয়ে তো কেনা হয়, সেইগুলো খাওয়ার নাম করে না, নাহলে ওইখানটাতেই থাকে, এইখানেই থাকে। দিয়ে এসেছে যাকে বলতে হয়। চলো আমি রেডি সেডি হই, মানে মুখে ক্লিনচিং লাগে। ভিডিও শেষ করতে চলে এসেছি, কারণ আমি ভিডিও কালকে শেষ করিনি, আর এই ভদ্রলোকটাও উঠে আর সকালেও শেষ করেনি। এত গরম কি বলবো। শেষে আমরা রাত্রিবেলা ওই ঘরে তো মশার নেট লাগানো ছিল, এবার এই বাড়িতে তো আর মশার নেট লাগানো হয়নি। এবার জানলা যতক্ষণ খোলা আছে ততক্ষণ একটা গরম তাপটা বেরাচ্ছে, আর জানলা যেই বন্ধ করে দিচ্ছি দমটাও আটকে আছে। ওই জন্য রাত্রিবেলায় জানলা খুলে শুই না, আজকে বাধ্য হলাম এই জানলাটা খুলে শুতে। সবাই জেগেই আছে, ওই জন্য ভিডিওটা শেষ করতে এলাম। এখন আমি চুল বাঁধবো, মুখ পালিশ করবো, মানে মুখে ওষুধ লাগাবো, গা ধোবো, তারপরে গিয়ে আমি শোবো। আজকে আর ওই দিকের লাইট জ্বালাই, আজকে এই মিনি লাইটটা জ্বালিয়েছি, মিনি মাঝে মাঝে এই লাইটটাও জ্বালাতে হয়। চলো কালকে দেখা হচ্ছে। কালকে খুবই কাজের তোড়জোড় থাকবে আমার। কেন তোড়জোড় থাকবে আগামীকাল জানতে পারবে, এখন কিছু বলবো না, সারপ্রাইজ। তা কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আসার মতো এখানেই টাটা।